খালের জায়গা গিলে খাচ্ছে দখলদাররা। খাল ভরাট করে আবাসন ব্যবসা চালু করেছে অনেক প্রতিষ্ঠান। ব্যক্তিগত উদ্যোগেও দখলদারিত্ব চালিয়েছে নগরীর মানুষ। আবার যেখানে সেখানে ময়লা ফেলায় বেশিরভাগ খালি পরিণত হয়েছে নর্দমায়। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে রাজনৈতিক প্রশ্রয়ে খাল দখলের চিত্র পাল্টে দিতে হলে কঠোর অবস্থানে যেতে হবে সরকারকে। নগরীর নদী, খাল আর জলাধার নিয়ে নাজিবুর রহমানের ৩ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। আধুনিক নগর জীবনে প্রশান্তি ফেরাতে যেমনি চাকচিক্যের প্রয়োজন, তেমনি সুস্থভাবে বেঁচে থাকতে এ শহরে দরকার মুক্ত বাতাস। অথচ জলাশয় আর সবুজ ধ্বংস করে সুউচ্চ অট্টালিকার পেছনে দৌড়ঝাঁপ করছেন অধিকাংশ মানুষ। কল্পনা মনে হলেও এই জায়গাটি একসময় ছিল এক বিশাল আয়তনের জলাধার, কিন্তু তা ভরাট করে এখন আশেপাশে তৈরি হয়েছে আবাসন। কিছু ক্ষেত্রে এই ভরাট কার্যক্রম হয়েছে সরকারের প্রত্যক্ষ মদদে, যেন নিজ শহরকে গলা টিপে হত্যার এক মহা আয়োজন চালিয়েছে সবাই। রামপুরা বউবাজার এলাকার এ জলাশয় এখন দখলদারদের কবলে। পুরো এলাকায় ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে আবাসন। জলাধারের পাশে আছে পশুর খামারও। বাসাবাড়ি বর্জ্য তো আছেই, সঙ্গে পশুর বর্জ্যের লাইন সংযোগ দেয়া হয়েছে জলাশয়ে। এই সব কিছুই হয়েছে উন্নয়ন সংস্থাগুলোর চোখের সামনেই। লোকজন গেলে লোকজন কান্নাকাটি করে বলে, স্যার আমার সব এটা জলাধার না, এটা আমার এই সেই, আমি কালকে কাগজপত্র নিয়ে আসবো। আর কাগজপত্র নিয়ে আসে না। আমরা তো রেগুলারই, আমরা কালকেও ছুটির দিনেও আমরা কালকে উত্তরায় ভিজিট করছি, তার আগেও করছি, ঈদের ছুটিতে আমি পূর্বাচল ভিজিট করছি। অ্যাকচুয়ালি কিন্তু আমরা বসে নাই। রাজধানীর মান্ডাখাল, প্রবাহমান জলাধার বাধাগ্রস্ত হচ্ছে চারপাশেই। মুগদা এলাকায় কিছু অংশ শুরু হয়ে তা মান্ডা এলাকায় বাধাগ্রস্ত হয়েছে। অথচ এসব জায়গা একসময় ছিল খালের অংশ। মান্ডা খালের পাশে যে রাস্তাটি তৈরি হয়েছে সেটিও ছিল জলাধারেরই অংশ। খালটা আসলে এতটুকু ছিল, এই খালটা ছিল এইখান থেকে আর একটু সামনে। তো মানুষের চলাচল করার জন্য ওই সময় যিনি কমিশনার ছিলেন এনাম সর্দার, উনি খালটা থেকে জায়গাটা নিয়ে উনি রাস্তাটা করছেন মানুষের সুবিধার জন্য। মিরপুরের প্যারিস খালের সীমানা খুঁজতে গিয়ে অবাক হতে হয়। জলের উপর তৈরি হয়েছে আবর্জনার স্তূপ। খালের শুরু আর শেষ প্রান্তের সীমানার অনেক অংশ গিলে খেয়েছে সুউচ্চ ভবন। এতে খালের দৈর্ঘ্য যেমনি কমেছে, প্রস্থ অদৃশ্য হয়েছে প্রতিনিয়ত। অথচ দিনের পর দিন নগর প্রশাসন খাল উদ্ধারে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। পৃথিবীর প্রায় শহরগুলোতেই কিন্তু শহরের ভিতর দিয়ে হয় নদী থাকে, না হয় ক্যানেল থাকে। এই বৃষ্টির পানি বা পানিগুলোকে সরে যাওয়ার জন্য একটা ওপেন স্পেস থাকে। আমাদের ওপেন স্পেসগুলো কিন্তু নাই। একমাত্র ধোলাই খাল ছিল, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। আপনাদের সহযোগিতা আমি চাই। পরিকল্পিতভাবে একটা সুন্দর খাল এবং এই খালের পাশে যাতে আমাদের মানুষগুলো বিকেলে এবং সকালবেলায় হাঁটা চলাচল করতে পারে এবং সে একটা ওয়াকওয়ের ব্যবস্থা করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। একসময় ঢাকাই ছিল নদী আর জলাশয়ে ঘেরা এক নগরী। কয়েক দশকে যা এখন পরিণত হয়েছে ভবনে ঘেরা এক মেগা সিটিতে। খাল উদ্ধার ছাড়া এই নগরীতে যে প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তা মনে করিয়ে দিয়েছেন নগর বিশ্লেষকরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।